হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটি হলো কাঁচা কাঁঠালের রেসিপি। আর কাঁঠালটা একটু দেখতেই পাচ্ছেন, আমি কেটে দেখাচ্ছি। ওটা একটু বড় সাইজের হয়ে গিয়েছে আর বীজটাও বড় হয়ে গেছে। তার জন্য এই রেসিপিটি খুব কম মশলা দিয়ে বানাবো আর খেতে খুব দারুণ লাগবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটি। প্রথমে তো আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি ভালো করে। দেখুন, উপর থেকে আমি গ্রিনটা পুরো ফেলে দিচ্ছি কেটে। আর এখন টুকরো টুকরো করে নিচ্ছি। এভাবে কেটে আমি হলুদ গুলা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ধুয়ে নিয়ে নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। চলুন, প্রথমে তো আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। আর এখানে একটি পেঁয়াজ আদা কুচানো দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। এটা হলো পাকা কাঁচা লঙ্কা, 7-8টি আছে। আর এখানে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়ে একসাথে বেটে নেব। আর এখানে জিরা দিইনি, জিরার গুঁড়োটা পরে দিয়ে দেব। এখন এখানে কাঁঠালটা সিদ্ধ হয়ে আসছে, দেখুন পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াইটা গরম হয়ে আসছে, এখন সরষের তেল দিয়ে দেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটি দারচিনি দিয়ে দিয়েছি আর 3টি তেজপাতা দিচ্ছি। আর এখানে একটি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভেজে আসলে এখন আমি দিয়ে দেব ডুমো করে আলু। আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে, কারণ কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি। তার জন্য আলুটা না ভাজলে সিদ্ধটা হতে অনেক টাইম লাগবে। তার জন্য নুন হলুদ দিয়ে প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। আর মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। তারপরে ওটার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থাকবে। এখন দিয়ে দেব রসুনের কোয়া। মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে দিতে হবে, মিশিয়ে ভাজতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে এখন আমি ঢেকে দেব একটি থাল দিয়ে। এখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন আবারও নাড়িয়ে মশলাগুলোকে দিচ্ছি। ঢেকে দেব। 5-6 মিনিট ফোটার পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দেব। এখনো ভালো করে আলুগুলো সিদ্ধ হয়নি, তার জন্য আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে দেব।
খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর মাখো মাখো হয়েছে, ঝোলটাও শুকিয়ে আসছে। এখন রেডি হয়ে গিয়েছে আমাদের কাঁঠালের সবজিটা, খুব কম মশলা দিয়ে। দেখুন খেতে খুব দারুণ টেস্টি লাগবে। প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন।